সবাইকে আবারও নমস্কার, স্বাগত জানাচ্ছি আমার নলেজ ইজ স্ট্রেংথ চ্যানেলে। আজকে বিশেষ কিছু সংবাদপত্র নিয়ে আবার এসেছি আপনাদের কাছে। প্রথমত, বার্ধক্যজনিত সমস্যার জন্য সামান্য চিকিৎসার পরে এইমস থেকে ছেড়ে দেওয়া হয়েছে বরিষ্ঠ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীকে। উড়িষ্যা সরকার গুজরাট এবং বিহারের মতো মদ নিষিদ্ধ করার পরিকল্পনা করছে, এই কথা বললেন উড়িষ্যার সামাজিক নিরাপত্তা মন্ত্রী নিত্যানন্দ গোন্দ। ত্রিপুরার রাস্তা নির্মাণে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে NHIDCL এর বিরুদ্ধে। বিভিন্ন ব্যাকলগ মামলাগুলি নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বললেন, বিশ্বের মধ্যে ভারতে বিচারক জনসংখ্যার অনুপাতে সবচেয়ে কম, আরও বিচারকের প্রয়োজন। বাংলায় তৃণমূল কংগ্রেসের 2 বিধায়ক ধর্নায় বসেছে। তাদের অভিযোগ, রাজ্যপাল তাদের শপথ নেওয়াননি। NSUI কর্মীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসে তালা ঝুলিয়ে দেয়, পুলিশ লাঠিচার্জ করে। কংগ্রেস নেতা স্যাম পিত্রোদাকে আবারও ওভারসিজ কংগ্রেসের সভাপতি করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত লোকসভা নির্বাচনের সময় তার বিতর্কিত বক্তব্যের পরে তিনি পদ থেকে পদত্যাগ করেছিলেন। T20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে হারিয়েছে। এখন ফাইনালে সাউথ আফ্রিকার সাথে তার মোকাবেলা হবে। আম আদমি পার্টি বৃহস্পতিবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের বিরুদ্ধে 29 জুন দেশব্যাপী বিক্ষোভ করবে। নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে UK, আয়ারল্যান্ড ও কমনওয়েলথে সাহিত্যের পুরস্কার হিসেবে প্রতি বছর পেন পিন্টার প্রাইজ দেওয়া হয়। এবছর দৃঢ় ও বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য অরুন্ধতী রায় পেলেন এই পুরস্কার। 29 জুলাই থেকে 3 আগস্ট পর্যন্ত বিশেষ লোক আদালত সপ্তাহে ত্রিপুরার অন্তত 34টি মামলার শুনানির জন্য নির্ধারিত করেছে সুপ্রিম কোর্ট, যার মধ্যে 2014তে ত্রিপুরা হাইকোর্টে রায় দেওয়া 10,323 জন সরকারি স্কুল শিক্ষকের চাকুরিচ্যুতির বিষয়ে শীর্ষ আদালতে বিচারাধীন একটি নতুন মামলার শুনানিও হবে। ভারতীয় সেনাবাহিনীতে এবার থেকে আসছে রোবট কুকুর, যার নাম মিউল, অর্থাৎ মাল্টি ইউটিলিটি লেগড ইকুইপমেন্ট। এটি প্রায় কুকুরের মতোই দেখতে। এই যন্ত্রটির কাজ হবে নজরদারি চালানো এবং ঝুঁকিপূর্ণ জায়গায় কিছু সামগ্রী বহন করে নিয়ে যাওয়া।